বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের নেতারা তার রাজনৈতিক অবদান ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে সবগুলো মামলায় জামিন পান তারেক রহমান। সে সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে মুক্তি লাভ করেন। আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে তারেক রহমানকে দেশছাড়া করা হয়েছিল। শেখ হাসিনা সমর্থিত মহিউদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে রাখা হয়। প্রায় 2 বছর পর তিনি মুক্তি পান। তিনি আরও অভিযোগ করেন, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু তিনি সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের পাশে দাঁড়িয়েছেন। দরিদ্র মানুষের জন্য ছাগল, হাঁস মুরগি থেকে শুরু করে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য কম্পিউটার পর্যন্ত বিতরণ করেছেন। জনকল্যাণ ও মানব কল্যাণের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছেন। সবাই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা তারেক রহমানের সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করেন।